নমস্কার বন্ধুরা, আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। দেখো আজকে এখানে আমি একটা কচুর রেসিপি শেয়ার করব। তো কচুটাকে দেখো আমি এখানে এরকম চাকা চাকা করে কেটে নিয়েছি, আর এটাকে আমাদের এদিকে বলা হয় জল কচু। তো জল কচুই আমি কেটে এভাবে করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখো আমি জল নিয়ে নিয়েছি, আর এবার কচুটাকে ভাপিয়ে জলটা ফেলে দেব। তো চলো কচু এবার দিয়ে দিলাম, আর এবার আমি এটা বসিয়ে দিয়েছি। তো চলো এটাকে এবার অন করে দিলাম ইন্ডাকশানটা। তো কচুটাকে একটু ভালো করে সেদ্ধ করে নেব। জানোই কচু মানে কি, তো প্রচণ্ড চুলকানির একটা জিনিস, তার জন্য। তো এখানে দেখো মাছ নিয়ে নিয়েছি, আর আমি এখানে আজকে নিয়েছি কাতলা মাছ। তো কাতলা মাছ দিয়ে আজকে কচুর ঝোল হবে। তো রান্নাটা বন্ধুরা দেখতে হলে আমার ভিডিওতে আমার সাথে থাকতে হবে, ভিডিওটা পুরোটা ওয়াচ করতে হবে। তো এখানে দেখো আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছে, আর সবার প্রথমে মাছটাকে ভাজবো, তার জন্য এখানে বসিয়ে দিলাম কড়াই। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন গরম হওয়ার অপেক্ষা। তো এই যে দেখো তেল গরম হয়ে গেছে, আর এবার এক এক করে আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি কড়াইতে। তো মাছগুলোকে একদম লাল লাল করে ভালো করে ভেজে নেব। তো এদিকে দেখো আমার মাছ ভাজা চলছে, আর মাছগুলো আজকে একটু কড়া করেই ভাজবো। আর এদিকে দেখো কচুটা আমি ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি, কচুটা একদম ভালো সেদ্ধ হয়ে গেছে। তো এভাবে জল কচু রান্না করলে কিন্তু খুবই টেস্টি হয় খেতে। তো দেখো এখানে আমার মাছ ভাজাও হয়ে গেছে, আর এবার আমি মাছগুলো তুলে নেব। তো বন্ধুরা মাছগুলো তুলে নেওয়ার পর যে তেলটা ছিল ওই তেলেই এবার আমি দিয়ে দিলাম কচুগুলো, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি কালারের জন্য। তো দেখো এবার ভেজে নিচ্ছি। কচু ভেজে এখানে আমি নামিয়ে নিয়েছি, আর মশলা হিসেবে এখানে আমি দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। আর এবার দেখো এই পাশে কড়াইতে দিয়ে দিয়েছি তেল। আর আজকে বন্ধুরা ফোড়নে দেব হলো পেঁয়াজ। তো এখানে আমি দুটো পরিমাণে পেঁয়াজ কেটে নিয়েছি। তো দেখো তেলে এখন পেঁয়াজটা দিয়ে দিলাম, আর পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজে বন্ধুরা আমি একটু আদাও দিয়ে দেবো, আদাটাকে আজকে আমি বাটিনে গ্রেট করে দিয়ে দিয়েছি এই পেঁয়াজে। তো দেখো পেঁয়াজ আর আদাটাকে এবার ভালো করে ভেজে নিচ্ছি। তো এদিকে আমার পেঁয়াজ কালার ধরে গেছে দেখো। এতে এবার আমি অ্যাড করে দেব হলো ভেজে রাখা কচুটাকে। তো মশলাপাতি এতে আমি সবই দিয়ে দিয়েছি, জাস্ট নুনটা বাকি ছিল। তো নুনটাও আমি কষানোতে মানে মশলার সাথে এই কচুটাকে ভালো করে কষাবো। তো তার মধ্যে এখানে দেখো নুনটাও দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পর কচুটা থেকে আর একটু জল, মানে যেটা ছিল এক্সেস জল, তো সেটাও ছেড়ে দিল। এবার এটাকে ভালো করে ভেজে নেব আমি। তো এরপর যে আমার কচুটা দেখো ভাজা হয়ে গেছে, আর এতে এবার আমি জলটাকে অ্যাড করে দিচ্ছি। তো এই ঝোলটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেব বন্ধুরা। ঝোলটা ফুটে উঠলে তারপর এতে আমি দিয়ে দেব হলো মাছগুলো। তো দেখো এখানে আমার ঝোল টকবগিয়ে একদম ফুটছে, আর আগের থেকে অনেকটা ঝোল কমে গেছে। এবার আমি মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। আর বন্ধুরা আমার ভিডিওগুলো খুবই ইজি এবং সিম্পল কুকিং ভিডিও থাকে। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এ পর্যায়ে দেখো মাছটা দেওয়ার পর ঝোলটাকে আরেকটু ভালো করে আমি ফুটিয়ে নেব। তারপর আমার রান্না দেখো কমপ্লিট হয়ে গেছে, আর ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো, রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা ফার্স্ট টাইম ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা।